গঙ্গা স্নান করলে যদি পবিত্র হওয়া যেত, কুম্ভে স্নান করলে যদি পবিত্র হওয়া যেত, তাহলে তো সকালে ডুবে এলে আর পাপের বোঝা বইতে হতো না। জলে অনেক মাছ আছে, জীব জন্তু আছে, তারা পবিত্র হতে পারেনি। পবিত্র হতে হবে কর্মের দ্বারা, পবিত্র হতে হবে অন্তরের দ্বারা, যে ক্রিয়ার দ্বারা, মানুষ চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা। তিনটে জিনিসের দ্বারা পাপ অর্জন হয়, তিনটে জিনিসের দ্বারা পুণ্য অর্জন হয়। সেটা কি? খুবই সোজা, কায়, মন और বাক। কায় মানে কি? কায় মানে শরীর। এই শরীর দিয়ে আগে প্রণাম করো সাষ্টাঙ্গে, এই শরীর দিয়ে পর উপকার করো, এই শরীর দিয়ে গোবিন্দ সেবা করো, এই শরীর দিয়ে জগতের সেবা করো। পরহিতায়শ্চ জগৎ হিতায়শ্চ, প্রণাম মন্ত্র আপনারা প্রণাম করেন ভগবান। জগৎ হিতায়শ্চ, আপনি জগতের হিতের জন্য এই শরীর দ্বারা কর্ম করুন, আপনাতেই হিত হয়ে যাবে। এই জন্য কায় শরীর, মন, মন মানে চিত্ত। এই চিত্তটা সর্বদা সৎ ভাবনা, সৎ চিন্তা, এর দ্বারা ডুবিয়ে রাখলে আপনার দ্বারা পাপ কর্ম হবে না। হে ভগবান, তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত তথা করমি। উপনিষদ আমাদেরকে সকালবেলা প্রণাম করে বলতে হয়, তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত তথা করমি। হে বিশ্বহন্তা, হে বিশ্ব সৃষ্টিকারী বিধাতা, হে অত্যন্ত নগণ্য ব্যক্তিকেও আপনি রাজা করতে পারেন, সেই কুহেলিকা, সেই আশ্চর্য লীলাবৎ ভগবান শ্রীকৃষ্ণ, তোমাকে সকালবেলা প্রণাম জানাই। আমি তোমার হয়ে গেলাম, যথা নিযুক্ত তথা করো। মন দিয়ে শুনছেন আপনারা? আপনি আমাকে যে কাজে নিযুক্ত করবেন, আমি আপনার কাজ মনে করে সেই কাজ করব। এই হলো আত্মসমর্পণ। তাহলে কি হলো? কায়, মন। এবার আসুন বাক্য। এই পৃথিবীতে সবচাইতে বড় জিনিস যেটা, সেটা হলো বাক্য। বাক্যের দ্বারা বন্ধু তৈরি হয়, স্বজন তৈরি হয়, বাক্যের দ্বারা শত্রু তৈরি হয়। বাক্যের দ্বারা মন্ত্র উচ্চারণ হয়, বাক্যের দ্বারা ভজন হয়, বাক্যের দ্বারা কীর্তন হয়, বাক্যের দ্বারা সম্বর্ধনা করা হয়, বাক্যের দ্বারা সবাইকে প্রসন্ন করা যায়, বাক্যের দ্বারা সবাইকে আনন্দিত করা। বিধাতা পুরুষ সৃষ্টির সময় এই তিনটে জিনিস সবাইকে দিয়েছে। কায় মানে দেহ দিয়েছে, মন দিয়েছেন, বাক্য দিয়েছেন। শুধু আমরা ব্যবহার জানি না, তাই যেখানে সেখানে কেটে ফেলেছি। একটা চাকু, একটা ছুরি ভীষণ উপকারী বন্ধু, কিন্তু এই ছুরি দিয়ে কেউ যদি হাত পা কাটে, গলায় বসিয়ে দেয়, বুকে বসিয়ে দেয়, এটা হলো অপব্যবহার। এই জন্য শরীর ভগবান কল্যাণের জন্য দিয়েছে, আমরা বুঝতে পারি না, তাই অকল্যাণ কর্মে নিযুক্ত হয়ে আজ আমি যন্ত্রণায় নির্ধারিত। এখন মহাপ্রভু হরিনামের দ্বারা, এই হরিনাম মানে যাত্রা নয়, নভেল নয়, নাটক নয়, এই হরিনাম হচ্ছে চেতনা। অচেতন জীবকে চৈতন্য দেবার জন্য তিনি চৈতন্য শরীর ধারণ করেছেন। এই হরিনাম একটা মজা করার জিনিস না। বেশ 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 মজা হলো, শুনলাম, যা খাচ্ছিলাম খেলাম, যা করছিলাম করলাম, বা শুয়ে পড়লাম, তাহলে হরিনাম শুনে কোনো লাভ নাই। সিনেমা দেখলে, আর ফাংশন দেখলে, বিচিত্রানুষ্ঠান দেখলে আমাদের অনেক আনন্দ হবে, অনেক মজা হবে, কিন্তু এটা সে জিনিস না। এ হচ্ছে গড়া উপড়ে দেওয়া, একেবারে গড়া। অর্থাৎ জন্ম মৃত্যুর মালা কেটে তোমার নিজের বাড়িতে ফিরে যেতে পারবে, এই হলো সেই হরিনাম।
হরি ভজন করা দরকার আছে কিনা আপনারাই বুঝে নেন, কথা শুনলে বুঝতে পারবেন। কথাগুলি আজকের না, কথাগুলি নূতন নয়, চিরপুরানো। অনাদিকাল থেকে নানান মহাজন স্বয়ং ভগবান এসে প্রচার করে মানুষের কল্যাণের জন্য। মানুষ গ্রহণ করে, তাই পৃথিবী এখনো সুন্দর আছে। যেদিন দেখবেন এই মহাপ্রভুর বাণী আর কেউ মানবে না, সেদিন পৃথিবী রসাতলে যাবে। হ্যাঁ, ধর্ম আছে, আজও ধার্মিক আছে, আজও ভক্ত আছে, আছে বলেই তুলসী দেবী আছে, আছে বলেই সূর্য উঠছে। হ্যাঁ, আজও অনেক কৃষ্ণ ভক্তি মায়েরা সন্ধে হলেই গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের মঙ্গল কামনা করে। সকলেই শাড়ি ছেড়ে জামা পরে, সকলে সিঁদুর মুছে দেয় না, আর সকলেই বিচারিণী হয়ে যায়নি, ও চিরকাল আছে, থাকবে। ভক্তিমতী মায়েরা আজও আছে, তাই এই ধুলার ধরনী আজও বাসযোগ্য, এখনো মানুষ বেঁচে আছে। যেদিন থাকবে না, ভক্তিমতী মায়েরা থাকবে না, কৃষ্ণ ভক্ত থাকবে না, সেদিন পৃথিবীও থাকবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা মহাপ্রভুর প্রচারিত ধর্ম আমাদের শোনা দরকার। মহাপ্রভু তাই হরিবাসর তৈরি করেছে। এই নাম কি? এই নাম কার? এই নাম কেন? আমাদের প্রয়োজন আছে কি জীবনে? এটা উপলব্ধি হলে তবে আপনি জড়িয়ে ধরবেন, আপনাকে মেরেও ছাড়ানো যাবে না। আর যদি এটা বুঝতে না পারে, তাহলে আজকে কেউ বলল ভালো লাগলো, কালকে আরেকজন অন্যরকম বলল আপনার খারাপ লাগলো, আপনি আজকে ধরবেন, আগামীকাল ছেড়ে দেবেন। এটা না, নিজে বুঝুন, নিজে ঘষে মেজে দেখুন, নিজে প্রত্যক্ষ করুন, নিজে উপলব্ধি করুন, তারপরে ধরুন, আর না হয় অনেক দিন হয়ে গেল মহাপ্রভু আসার পরে, 539 বছর হয়ে গেল এই হরিনাম প্রচার। আগেও ছিল, কিন্তু এতখানি প্রচার ছিল না। মহাপ্রভু করলেন কেন না? প্রতি জনে জনে বলুক, না হলে এদের বাঁচার উপায় নাই। এদের বলতে হবে, এদের শোনাতে হবে, নাহলে এরা বাঁচবে না, এটা পারবে। এখন দেখুন, মহাপ্রভু হরিনাম দিচ্ছে, পৃথিবীতে সাধু সন্তরা বলছে, বেদ পুরাণ বলছে, গীতা ভাগবত বলছে, তাহলে মানুষ সেভাবে হচ্ছে না কেন, জেগে উঠছে না কেন? বলে কি করে জাগবে? দেখুন একটা দৃষ্টান্ত। কি? সকালে ডোবা শুকিয়ে যায়, জল নিচে নেমে যায়, মাছেরা মিটিং করছে, ভাইয়া রে পুকুরের জল মরে গেল, এবার আমরা মরে যাব। ব্যাধেরা ধরে খায়, কি করি বলতো? বলে লাফিয়ে পালিয়ে চল। এদিকে যার পুকুর, তিনিও চিন্তা করছেন পুকুরের জল মরে গেল, মাছগুলো মরে যাবে, নষ্ট হবে, এদেরকে বরং আমি দ্বিতীয় পুকুরে সরিয়ে দিয়ে এখান থেকে তুলে অন্য পুকুরে এদের বাঁচার ব্যবস্থা করে। ভক্তমণ্ডলী শোনো, আমাদের মরে যাবার অবস্থা দেখে জীবের জানিয়া নিদান গৌর ভগবান। নিদান মানে কি? নিদান মানে মৃত্যু কাল, একেবারে গলায় আর জলও চলছে না, এই সময় চলছে আমাদের। এই জন্য মহাপ্রভু হরিনাম আনলেন, যেদেরকে গুলিয়ে খাইয়ে দাও। এর রোগী এমন অবস্থা, ট্যাবলেট গিলতে পারবে না, একে স্যালাইনের ভিতর দিয়ে ঔষধ খাওয়াতে হবে, তবে যদি তেজে উঠে। কলির মানুষের এমন অবস্থা, চাগানো যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না, আর যত বলো সবই পেটের জ্বালায়। হরিনাম সে হরি কি দেবে, তবু অমুক বাবুর নাম করলে অমুক বাবু চালও দেবে, গমও দেবে। রেখে দাও তোমার হরি নাম, রেখে দাও তোমার হরি। এদের যেন বোঝানো গেল না, আরে যে চাল দিচ্ছে সে চাল কোথায় পাচ্ছে? তিনি দিচ্ছেন, বৃষ্টি হচ্ছে বলে চাল হচ্ছে, চাল হয়েছে বলে তোমাকে দিচ্ছে। তিনি যদি বৃষ্টি বন্ধ করে দেয়, অমুক বাবুর জয় দিলেও চাল দেবে।
বলবে এবারে খরা হয়ে গেছে, চাল গম কিছুই হয়নি, পাওয়া যাবে না, জল খাওয়া। তাহলে এই জন্য এই তত্ত্ব তো জানতে হবে। তাহলে কি হলো, মাছগুলোকে একটা হাঁড়িতে জল নিয়ে মাছগুলোকে ধরলো, ধরে হাঁড়ির মধ্যে ভরলো, মাথায় করে নিয়ে একটা ফাঁকা মাঠের উপর দিয়ে অন্য পুকুরে ছাড়বে, তাই যাচ্ছে। ভাবুন, আমার দিকে তাকা, বুঝতে সুবিধা হবে আমাদের কি দশা। এই হাঁড়ির ভেতরে মাছেরা ফটাং করে একটা মিটিং করে নিয়েছে। কি মিটিং? ভাইয়া ধরা পড়ে গেছে, এ নিয়ে যাচ্ছে, তার মানে কড়াই তুলে দেবে, চ করে চলে যাবে। তা কি করব? বলে এক কাজ কর, আমরা লাফিয়ে পালিয়ে যাই হাঁড়ির ভেতর থেকে। এইবার আপনারা ভাবুন, গ্রীষ্মকালে ফাঁকা মাঠের উপর দিয়ে ওই হাঁড়ি মাথায় করে নিয়ে যাচ্ছে, মাছ যদি হাঁড়ি থেকে লাফিয়ে নিচে পড়ে কোথায় পড়বে? একবারে মাঠ ফেটে গেছে, শিগাল কুকুরে খাবে, এরা লাফিয়ে পড়লো। ভক্তমণ্ডলী মায়েরা, লোকটি হাঁড়িতে করে কেন নিয়ে যাচ্ছিল? খাবে বলে না বাঁচাবে বলে? নিশ্চয়ই বাঁচাবেন বলে। কিন্তু মাছেরা কি করলো? উল্টো বুঝে নিয়ে নিজেদেরকেই নিজেরা বাঁচাবে বলে লাফিয়ে পড়লো। শিগালে খেলো, কুকুরে খেলো। আমাদের অবস্থাটা তাই। বেদ, পুরাণ, ভাগবত, গীতা, হরি কথা, কৃষ্ণ কথা দিয়ে আমাদেরই কল্যাণের জন্য এত বলছে। মহাপ্রভু নিজে নেবে এলে, কিন্তু আমরা নিজেকে চালাক মনে করি। হরি নাম শুনলে হবে না, খাটলে খেতে পাবি, পয়সা থাকলে লেপ কিনবি, খাট কিনবি, ভগবান ভগবান করলে সব পালিয়ে। এবার আমরা পালিয়ে গেলাম কথা, সংসার মরুভূমিতে পড়ে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কই। এই জন্য কল্যাণময় ভগবান কেন এলেন পৃথিবীতে একটু মাথায় ঢোকানো দরকার। তার বাণী শোনা দরকার আছে। যদি না শোনো পিছিয়ে পড়বে, না শোনো মরবে। মরা মানে কি? মরা মানে আবার জন্ম, জন্ম মানে কি? মানুষ না। তাহলে কি কি পশু পক্ষী পাখি যে জমনি, কীট পতঙ্গ কৃমি কি লতা পাতা এর জন্ম পাবে। আর হরি বলাও যাবে না, প্রণাম করাও যাবে না। আজকে আমরা শ্রীকৃষ্ণের লীলা সাধন করব। আজ দ্বিতীয় দিন। সেই লীলার নাম হলো কৃষ্ণের চেয়ে নাম ভারী। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে তার এই হরি নাম তার চেয়ে বড় এবং তার চেয়ে ভারী। এই লীলা সাধন করব, হরি নামের মহিমা জানব, ভগবানের কথা শুনব, জীবনকে ধন্য করব। যমুনা ওই না যমুনা ফুলিলে কদম্ব
সখিয়া শ্যামবংশীধারী মণিমঞ্চ করি কদে লীলা রসরাজি গো কদে লীলা রসরা হইল শ্যাম বংশীধারী মুনি মঞ্চ পুরী করে লীলা রস রাজ গো করে লীলা রসরা আমি দেখে এলাম আমি দেখে এলাম সেই কালী মন্দির যমুনার কুলে এই এখনই দেখে এলাম। ওই না কালী যমুনার কুলে এই এখনই দেখে এলাম যমুনার কুলে অধরে মুরলী ধরে এই এখনই দেখে এলাম অধরে মুরলী ধরে আমি এই এখনই দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম অধরে মুরলী হয়ে এই এখনই দেখে এলাম অধরে মুরলী এই এখনই দেখে এলাম অধরে মুরলী আমি এই এখনই দেখে এলাম। বলো বৃন্দাবন বিহারী লাল কি, কৃষ্ণ কन्हैया কি, হ্যাঁ জোরছে হবে কি, বলো গিরধারী লাল কি। খরচা হয়েছে কি, কোনো খরচা নাই। যত হরিবল বলবেন বাড়বে, বল বীর্য উদ্দীপন বেড়ে যাবে। কারণ তিনি তো উদ্দীপনের মালিক, তার নাম যত ভেতরে ঢুকবে তত বল বীর্য আরো বেড়ে যাবে। হ্যাঁ? আর যত বলবেন না অল্প মিনুর মা চা রয়েছে। এই এখন যেখানে যেখানে যাচ্ছি, বাবা ক্যাপ্টন শোনার ইচ্ছা ছিল, আমি বসতে পারবো না। কেন, কি হলো? কি ভগবান দেয়? না না, কোমরে ব্যথা। কি করে হলো? আর বলবেন না, খেটে খেটে। কার জন্য খাটলেন তারা একটু তুলে ধরবে না? বলে কেউ দাসে। এই আপনি এতদিন ছাই মুন্ডু বুঝলেন, যারা কিছুই দেবে না, কোনো সাহায্যে আসবে না, সারা জীবন খেটে তাদের গলায় হার পরিয়ে দিলেন, বালা তৈরি করে দিলেন, আংটি করে দিলেন, আর তোমাকে একটু ধরেও তুলে। আর যাকে সারা জীবন একটা প্রণাম করার সময় হয় না, সেই ভগবান তবু তোমাকে নুয়ে নুয়েও এখনো চলতে সাহায্য করছে, এরপরেও তুমি ভগবানকে প্রণাম করবে। এই জন্য বলতে হবে রাধা মাধব কি জয় হোক। ভক্তমন্ডলী মায়েরা, যিনি আজকে লীলার প্রধান, তিনি হচ্ছেন দেবর্ষী নারদ। ওনাকে আপনারা কেউ চেনেন না তা না। এই এটা কি, বিনা যন্ত্রে দেখলেই মনে হয়ে যায় উনি দেবর্ষী নারদ। কলিকালে জন্ম নিয়েছে এই দেবর্ষী নারদ, আবার কলিকালেও জন্ম নিয়েছে। তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, যার গৃহে মহাপ্রভু 1 বছর কীর্তন করেছে। তিনি সেই দেবর্ষী নারদ। এই কলিকালে মহাপ্রভুর পঞ্চতত্ত্বের মধ্যে একটি তত্ত্ব। এই যারা মনে করে আমরা ঘরের মধ্যে থেকে হবে না, তার জন্য মহাপ্রভু পঞ্চতত্ত্বের এক তত্ত্ব হচ্ছে শ্রীবাস ঠাকুর। কি দেখালেন? 4 ভাই, 4 বৌমা, ছেলে মেয়ে, দাস দাসী, কুকুর বিড়াল পর্যন্ত কৃষ্ণ। এই জন্য কেউ দুঃখ পাবেন না যে আমি এমন একটা জায়গায় জন্ম নিলাম, আমার দ্বারা কিছুই হলো না, বাড়ির লোক কেউ মেনে নেয় না। দুঃখ পাবেন না। গীতা পড়ুন, ভাগবত পড়ুন, আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? হ্যাঁ, এটাই জানতে হবে।
গৃহে থেকে যত হবে বাইরে গিয়ে হবে না। কেননা মহাপ্রভু বলে দিয়েছেন কৃষ্ণ ভজিবার তরে, এই তো সবাই জানেন আমি বাদী, কৃষ্ণ ভজন করবার জন্যই সংসারে এসেছে। তো বলে তাহলে এত জ্বালা এ মানে না সে মানে না, যত মানবে না যত জ্বালা দেবে আপনার গলায় তত মালা হয়ে পড়বে। রাধারানীর শাশুড়ি বিরোধী, ননদিনী বিরোধী, তার স্বামী আয়ান ঘোষ কালী পুজো করে। বলুন তো রাধারানীর কি সুবিধে ছিল? তথাপিও রাধারানী একদিন কাঁদতে কাঁদতে শাশুড়ি মার পায়ে ধরে বলছে, মা আপনি বিধাতাকে জানান, পরের বারে যদি আমি জন্ম পাই আমি যেন তোমাকে শাশুড়ি রূপে পাই। এর বিপরীত শোনালো না যে পিছনে লাগে, নিন্দা করে, হ্যাঁ, যার জন্য কৃষ্ণ দর্শনে যেতে কত কষ্ট, তাকে আবার জন্মে চাইছে কেন? যত বাধা দেবে চোখে জল আসবে, তত গভীর ভাবে হা কৃষ্ণ বলে। আর ননদিনী কাল সাপিনী, পরের জন্মে যেন আমি তোমাকেই দিদি রূপে পাই, কারণ তুমি আমাকে কৃষ্ণ ভজন শিখিয়েছো। কৃষ্ণ ভজন সুখে হয় না, কৃষ্ণ ভজন হাসতে হাসতে হয় না, কৃষ্ণ ভজন বিলাসিতার মধ্যে হয় না। কাঙাল হতে হবে, সর্বহারা হতে হবে, দীন হতে হবে, হীন হতে হবে, তবে শ্রীকৃষ্ণ। এই জন্য শুনতে হবে, বোঝার মতো করে শুনতে হবে। একদিন হরিনাম শুনুন, এক জন্ম নয় কোটি জন্মের কাজ হয়ে যাবে একদিন। ও সারা জীবন শুনছে আর পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, সারা জীবন কীর্তন শুনছে, হরিবাসরে বসে ধূমপান করে। এরা কি শোনে না বোঝে? হরিবাসর বাড়িতেও করছে, সে মছলি খাচ্ছে, কি বুঝলো সে? কবে বুঝবে সে এটা কি কি খেতে হবে, কি বলতে হবে, কোন পথে চলতে হবে, কি জানলো? সারা জীবন এক একজন আপনাদের দেশে বলে আমাকে, বলে শ্যামসুন্দর প্রভু এবছর আমি 55 পালা কীর্তন শুনেছি। শুধু দুর্ভাগ্য আপনার একটাও পালা শুনতে পাই। এবার বুঝুন সে 55 পালা কীর্তন শুনেছে। আমার মনে হয় 55 মিনিট কীর্তন শোনে না। যদি কেউ শুনবে তার জিন্দেগি বদলে যাবে, তার ঢং বদলে যাবে, ভাব বদলে যাবে, কথা বদলে যাবে। পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রাপ্ত হবে এই হরিনাম। আর সেই থেকে গেল সেই ফুকতা है और खाता है। क्या करता है? সিনেমার মতো কীর্তন কেউ চালু করে দিয়েছে, বলি এর কোনো নিয়ম না, खाता है। ভগবান মহাপ্রভু হরিনাম এনেছে আপনাদের এই কাশীনগর, এই রাস্তা দিয়ে মহাপ্রভু গেলেন, হ্যাঁ, ছত্রভোগ হয়ে আমাদের মেদিনীপুর গেলেন মহাপ্রভু। আমরা যখন এগুলো শুনি, পড়ি, শিউরে উঠি, কি জায়গা এটা, হ্যাঁ। আজ আমরা কাশীনগর হয়ে এলাম, হ্যাঁ, আর ভালো লাগলো। এই কাশীনগর আমরা পড়ছি, মহাপ্রভু এই পথ দিয়ে গেলেন, হ্যাঁ। এখানে শিব মন্দির রয়েছে, এই শিব মন্দিরে তিনি পুজো দিলেন, স্নান করলেন, তারপর ছত্রভোগ গেলেন, ছত্রভোগ হয়ে তিনি মেদিনীপুর রওনা হলেন। বারুইপুরে অনন্ত দাস বাবাজির বাড়ি হয়ে মহাপ্রভু এলেন। একজন গৃহী হরিনাম কীর্তন কি জিনিস মহাপ্রভুকে টেনে
বারুইপুর মহাপ্রভু বাড়ি আজও আছে। অখণ্ড হরিনাম চলছে, মহাপ্রভুর পাদপীঠ এই 24 পরগনা। গড়াগড়ি দিলেই পথ। তারপর যদি কেউ ভজন করে আর দেখতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব। যে জেলাতে যে জায়গায় মহাপ্রভু এলে তাকেই যদি না চিনতে পারি, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু না। এখানকার ধুলি কোনায় তার পদধূলি মিশে আছে। কত সাধু সজ্জন ব্যক্তি এই জায়গাকে প্রণাম করছে। এই সেই যা মানুষের হৃদয়কে পরিবর্তন করে এক ভগবৎ সত্তায় পরিণত করে। এই যা বলছিলাম, দেবর্ষি নারদ যিনি শূদ্রের পুত্র, তার মা ঋষি মুনিদের দাসী। ভাবে আর তিনি দেবর্ষি নারদ। মায়ের দোষ নয়, জন্মের দোষ নয়, পিতামাতার দোষ নয়, সমাজের দোষ নয়, দোষ তো আমার। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। কর্মে মহা, ধর্মে মহা। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আসন পাবে, শুধু যোগ্যতা অর্জন করো। কেউ টেনে নামাতে পারবে না, কেউ ঠেলেও তুলে দিতে পারবে না, তোমাকেই পরিশ্রম করতে হবে। কেমন? এই ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো আমাদের জন্মকুণ্ডলী। আমরা বেশ দোষ দিয়ে মজা পাই, আর আমার সংসারের জন্য। ওরে হতভাগা, সংসার ফ্যাক্টর নয়, তুমি অলস, তুমি অনভিজ্ঞ, তুমি অজ্ঞানতা, জীবনের মানে খুঁজে পাও না। তুমি কি পথ চলবে? আগে শোনো, শ্রবণেহি মঙ্গল। তুমি কে? কেন? কি তোমার কর্তব্য? কেন তোমায় তারে এত দুঃখ? দেখো, দাসী পুত্র দেবর্ষি নারদ নিজেকে তৈরি। দেবর্ষি নারদ ওই ঋষি মুনি সনক সনকাদি যখন ভাগবত পড়ছে, একটু দূরে বাচ্চা ছেলেটা বসে আছে। তিনি জানেন, বুঝতে না পারি জায়গা ছেড়ে যাওয়া যাবে না। এই জায়গারও একটা মহিমা আছে। কেন? আমি ওনাদের জানি না, ওনারা আমার দিকে দেখলে আমার জীবন ধন্য। যদি একটা কিছু কাজ করতে পারি, ওনাদের আশীর্বাদ পাবো। এই ছেলে, যা ভাগবত পূজার জন্য কিছু ফুল তুলে নিয়ে আয়। দেখো, কাছে থাকলে তবে তো চান্স পাবে। সেবার কাজ, যে যত সেবা করবে 16 মালা জপের চাইতে বেশি পাবে। স্টাইল দিয়ে ঝোলামালা হাতে নিয়ে ঘুরে বেড়ানোর চাইতে সেবা কর্ম করো, হরি নামের চেয়ে বেশি ফল পাবে। কারণ পরিপ্রশ্নেন সেবয়া গীতা, সেবার চাইতে বড় জিনিস না। সেবায় যত তাড়াতাড়ি মন অভিনিবেশ হয়, হরিনামে হয় না। কেননা হরিনামে অহংকার আনে। আমি হরিনাম গাই, আমি 16 মালা জপ করি, হ্যাঁ আমি অমুকের দীক্ষিত। এই অহংকারে আপনার দিল একরকম উড়ে উড়ে যাচ্ছে। বিনয়ও নাই, ভক্তিও নাই, শ্রদ্ধাও নাই, প্রজ্ঞাও নাই। সাবধান, শুনতে হবে ভাগবত কথা, শুনতে হবে ভক্তির কথা, তবে তো তুমি সেই পথ ধরবে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দতে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ ঘুরে মন
পারতেন মহাপ্রভুর কৃপায় আকাশ পথে হাঁটতে পারে, তার দেহ কোনোদিন বৃদ্ধ হবে না, তার দেহে কোনোদিন ক্ষুধা নেই, নিদ্রা নেই। এর নাম হচ্ছে দিব্য দেহ। যে দিব্য দেহের কোনোদিন নশ্বরতা নেই, সেটা এই মর্তলোকে হবে না, সেটি দিব্যলোকে। তাই তিনি মৃত্যুর পরে ব্রহ্মার মানস পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করে দেবর্ষি নারদ হলেন। সেই নারদ কলিকালে শ্রীবাস হয়েছিল। এর একটা আমার কাহিনী আছে। কাহিনীটা এরকম যে ভগবানের কাছে যখনই দেবর্ষি নারদ যান, তখনই ভগবান খালি বলে, নারদ আজ আমি একটু ব্যস্ত আছি, তোমার সঙ্গে কথা বলা যাবে না, পরে একদিন এসো আমি কথা বলবো। আবার একদিন গেল, তখনও মহাপ্রভু মানে ভগবান বিষ্ণু বলছে একটু ব্যস্ত আছে। যেরকম আমরা কাউকে ফোন করলে কি বলে, বিজি বিজি, মানে ব্যস্ত, তাই না? হ্যাঁ, ফোন সম্পর্কে সকলের একটা ধারণা আছে, বিজি। তো সেই ভগবানও খালি যখনই দেখা হয় বিজি। তো নারদ মনে মনে ভাবলো, আমার নাম হচ্ছে যেতেও কাটে আর আসে। তা আমি একটা দেখি তোমার কত বিজি ঠাকুর, তোমাকে এমন বিজি কাটিয়ে দেব যে আমার কাছেই তোমাকে পড়ে থাকবে। ভক্ত সব পারে, ভগবান তো ভক্তের কথায় উঠেন আর বসে। একদিন দেবর্ষি নারদ একটা ঠিক করলো যে একটা কাজে ওই কারে হাসাও কারে কানা দয়া গো হে কৃপা কারে হাসাও কারে কানা তোমার লীলা চমৎকার দয়া লীলা এই কি তোমার লীলা প্রভু, এই তোমার খেলা। বলো এই কি তোমার নীলা দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কি তোমার নীলা দয়াল, এই কি তোমার খেলা। বলে শ্রী রাধা মাধব কি। সেই দেবর্ষি নারদ যেখানেই যান জীবকে কৃপা করেন হরিনাম দিয়ে। একবার দেবলোকে গেলেন, দেবলোকে দেব সভায় হরিনাম গাইবার জন্য গেলেন, হরিনাম গাইলেন। এখন সবাই বলছে, দেবর্ষি নারদ আপনার কীর্তনে কি মাধুর্য আছে, আপনার কীর্তনের কি মহিমা, যেন হৃদয় শীতল হয়ে যায়। হ্যাঁ, ভেতরে যা যোগ পেলে ভগবানকে আমি জব্দ, মানে আমরা বেঁধে ফেলবো। তো দেখলো যে নদীর ধারে একটি গরিব মানুষ মাথায় হাত দিয়ে বসে আছে, গঙ্গায় ডুব দিয়ে মরে যাবে। নারদ দেখলো একটা ব্যাপার আছে, তা দেখি কি বলে। হরি বল, নারায়ণ নারায়ণ। সে লোক তো নারদকে চিনেনি জীবনে, সে বলে এ লোকটাও বোধহয় মরবে বলে এসেছে। মানে আমরা যেরকম হই আর কি, এই যেমন দেখবেন যারা নেশা খায়, ও নেশা খায় তো ওর পা টলছে। কেউ যদি হরিনাম করে পা টলে কৃষ্ণ প্রেমে, এ কি ভাববে? এ ভাববে হাম ভি খায়া ও ভি খায়া, হ্যাঁ মেরা সরো ভাই, মেরা জাত ভাই। আর যে হরিনাম কীর্তন করছে সে ভাবছে আমিও কৃষ্ণ প্রেমে টলছি আর ও কৃষ্ণ। এই যে ব্যাপারটা, মানে আমরা যেমন অপরকে দেখি তেমন,
সরল মানুষ সবাইকে বিশ্বাস করে আর ঠকে যায়। কেন? সে মনে করে আমি যেমন সরল ওরাও তেমনি সরল। এই সরলতা ভাবতে গিয়ে বহু মানুষ ঠকে। এর তত্ত্বটা হলো এটাই, আমরা যেমন অপরকে দেখি তেমন। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই লোকটি মরবে বলে বসে আছে, দেবর্ষি নারদকে দেখে মনে করলো ও বোধহয় মরবে আসে। কি বাবা টুং টুং বালা, এই যে আর ক্যাপ্টন গে কি হবে, এটা আমিও মরবো আপনিও মরবো। নারদ বলে তুই মরবি ঠিক আছে, আমি মরতে যাবো কেন? যা মরার একবার মরে গেছি, আর আমার মরার জিনিস না। আমি এখন অমর, ভগবত নামে হরি নামে অমরত্ব লাভ করেছি। বলে তাই? তাহলে আমার একটা উপায় করে দাও না ভাই, আমার অমর হওয়ার দরকার নেই। বাড়িতে ঢুকলেই বউ খালি চোখ রাঙা, মানে আমি ভালো কিছু নিয়ে যেতে পারি না, শাড়ি কিনতে পারি না, ভালো খাবার কিনতে পারি না, দিন রাত্রি গালাগালি। তাই আমি রেগে মানে মনের দুঃখে মরবো চলে এসে। নারদ বলে মরলে কোনো উপায় হয়? উপায় ভাবতে হবে, উপায় করতে হবে। পিছিয়ে পড়ার নাম মৃত্যু, এগিয়ে যাওয়ার নাম জীবন। হতভাগা হাঁপানি রুগী ছাদে উঠবে কি করে? আবার ছাদে না উঠলেও বাতাস পাবি না, বুকে ধরে চেপে উঠ। সিঁড়ি অতিক্রম করতে গেলে কষ্ট হবে, ছাদে উঠলে যে বাতাস পাবি। খালি কষ্ট পেলেই বলে বিষ খাবো, গলায় দড়ি দেবো, মরে যাবো। হতভাগা, জীবন আবার পাবি? মরার কথা ভেবো না, হেরে যাওয়ার কথা একবার নয় 18 বার হেরে যাবার পরেও জরাসন্ধ বলছে আমি এর পরের বারে জিতবো। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে 18 বার হেরে গেছে। ভগবান বলে আর বোধহয় যুদ্ধ করবে না, ওকে একটা চান্স দেওয়া ভালো। ভগবান একবার ইচ্ছে করে ওর কাছে হেরে গেল, ও তখন বুঝে নিল চেষ্টা করলে আমিও পারি। এই হচ্ছে ভগবানের ব্যাপার, লুজ দেবে আবার টান। এর দ্বারা কি শেখায়? জীবনে কোনোদিন একবারে ফেলুয়ার হওয়া যাবে না, হেরে গিয়েও জিততে হবে, পড়ে গিয়ে উঠতে হবে, পড়ে থাকলে চলবে, উঠতে হবে। হারলে তবে জিতার রাস্তা পাবে, না হারলে রাস্তা খুঁজে পাবে। আর মরবি নাকি? বলে আপনাকে দেখে আজ যেন মরার ইচ্ছা না। আপনি একটা উপায় বলে দেন ঠাকুর। এই জন্য তো আগুনের কাছে থাকলে ঘি গলে যাবে, আর যদি নিভানো আগুনের কাছে থাকবে ছায়া হাত দিলেও হাত পুড়বে। এমন মানুষের সঙ্গ কর, বারুদ পাবি তার কাছ থেকে। আর নালে ঝিমানো লোকের কাছে থাকবি, খালি গ্যালাস খাবি। বোতল কোম্পানির লোক, এরা দুঃখী মানুষ দেখলেই বলে দেবে আমিও খাচ্ছি দুঃখ ভোলার জন্য, তুইও 2 গ্লাস খা। বাস, ওই যে গ্লাসে ডুববেন আপনি আর 4 জন্ম উঠতে পারবেন। এই জন্য সব সময় বীর্যবান, জ্ঞানবান, দীপ্তিমান আর সরল উঠলো, নৌকা ছাড়লো, মাঝখানে গেল, ঝড় বৃষ্টি শুরু হলো। এবার যায় অবস্থা, আর যায় কি গেল, ডুবে গেল। আর যেই ডুবে গেল, এইবার আপনারা বলুন কে কাকে ভালোবাসে তাকে আগে তুলবে? হ্যাঁ, ওই বলা চালু হয়েছে আপনি বাঁচলে বাপে। আমরা এত কবিতা, আমরা সবিতা, তুমি আমার জীবনের কবিতা। হ্যাঁ গো মালবিকা, তুমি আমার জীবনের মালা। সব কালা হয়ে যাবে জায়গায় পড়ে। এই যে টাকার পুতুল, গয়নার পুতুল, ছেলে বউ, কোথাকে ডুবে হাবুডুবু খায়, কাউকে খুঁজেনি, শুধু নিজে একটা নিঃশ্বাস নিতে পারলে পারে। এমন
সময় স্ত্রী কি করলো, স্বামীর গায়ে পা লাগলো জলের তলায়, তার ঘাড়ে পা দিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছে। এত ভালোবাসে, হ্যাঁ তুমি আমার নাগরদোলা। এবার বোঝো, সেই নাগরদোলায় পা দিয়ে বাঁধলে আর স্ত্রী স্বামীর গায়ে পা দিল, এবার স্ত্রী ডুবে গেল, স্বামী যেন মনে হলো তীরে পা ঠেকে গেছে, সে স্ত্রীর গায়ে পা দিল। সবচাইতে দামি কে, কাকে বেশি ভালোবাসি? নিজে। আমরা সকলেই বাঁচতে চাই, আনন্দ পেতে চাই, কাউকে দিয়ে হলো, বিক্রি করে হলো, মেরে দিয়ে হলো আমরা চাই শান্তি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা হাজার চেষ্টা করে আমাদের ধরে না, বলে না আমি ঠিক করেছি একদিনেই সব নেব। রাজা বলে আর মাথা গেছে, মন্ত্রী বলে মহারাজ সাবধান থাকবেন, আমার মনে হয় আপনি যদি বেরিয়ে যান ভালো হয়। তোমার পাকা পাকা কথা, বেরিয়ে যাবো বাবা, কিছু বলবে? বলে বলবো না, আমি নেব। বলে এখানে কি নেবে? ওদিকে যাও, মেলায় যাও। না আমি এখানেই নেব। বলে এখানে তো কিছু নাই। বলে এখানে যা আছে মেলায় নাই। সেটা কি? এই কথা বলা আর রাজার হাত ধরে উঠবেন না বললে হয়? এত জিনিস, হাঁড়ি কলসি কড়া খুন্তি সবই তো মেলায় আছে, আপনিও তো মেলার ভিতরে আছেন, তা আমি আপনাকে চাই। বলে তুমি আমাকে নিয়ে কি করবে? বলে আপনার এই মেলার বিশেষ মানে বৈশিষ্ট্য হচ্ছে একটা জিনিস পাবো, আর যদি আমি আপনাকে ধরি কটা পাবো? মেলায় যা আছে আপনি তো তার মালিক, আমি যদি আপনাকে ধরি আলাদা করে একটা জিনিস। রাজা ফেসে গেল, ভাবলো এই লোকই চালা। তাহলে বুঝো কাকে দরকার। এ বিশ্বে আমরা খেটে খেটে মরছি, আজও আশা পূর্ণ হলো, এটা চাই ওটা চাই, কিছুই পাই না, যা পাই আরো চাই। কিন্তু সেদিনই আশা মিটে যাবে যেদিন আপনি ভগবত কৃপা প্রাপ্ত হয়ে যাবেন। যাকে পেলে অনন্ত ব্রহ্মাণ্ডকে পাওয়া হয়ে যাবে। এই হরিনাম সেই দিকে ইঙ্গিত করছে, সেই রাস্তা দেখাচ্ছে। যা পেলে আর পাওয়ার রাস্তা হচ্ছে হরের নামই মুখে বলে, কোথাও পাবেন না। গতির অন্যথা একমাত্র এই হরি নামে পাবে, যদি ভালো করে শুনতে পারেন ঠিকানাটা। এই নকশাটা নিতে হবে, কোথা দিয়ে যাবে, কোথায় ধন কোথা আছে, নকশাটা। এর নাম পাণ্ডুলিপি, এর নাম কৃষ্ণ কথামৃত। আপনি সেই সন্ধান প্রাপ্ত হয়ে যাবেন। এই যে চলে যাচ্ছেন নাকি? আরে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, আবার আসবে। দেবর্ষি নারদ ওই ফুল প্রাপ্ত হলেন। আপনি এই ফুলটা রাখুন, এ পৃথিবীতে নাই, আপনাকে দিলাম। নারদ বলে লাগলো ভালো, আমার বউ নাই যে তার খোঁপায়, ফুল নিয়ে গিয়ে আমি কি করব? তবে হ্যাঁ, সবচাইতে যেটা দামি জিনিস সেটা নিজেও করতে নাই, অন্য কাউকেই দিতে নাই। জিনিস সবচাইতে উঁচু, সবার উপরে যিনি, সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে
তাকেই দিতে হবে। বলো রাধে রাধে। আমাদের সবচাইতে ভালো জিনিস কোনটা খুঁজেছেন? আমাদের সবচাইতে ভালো জিনিস কোনটা? একজন এক রকম বলবে। কেউ বলবে যাই বলো তাই বলো, আমার গিন্নির মতো কেউ ভাবে। আবার একজন বলবে যাই বলো তাই বলো, ছেলেই ধন, এই আমার পুত্র ধন, ওর জন্য আমি জীবন দিতে পারি। কেউ বলবে আমার কন্যা রত্ন, আহা কি মিষ্টি তার ডাক, কি মিষ্টি ব্যবহার, কন্যাই আমার। আবার কেউ বলে যাই বলো তাই বলো, সবই ফাঁকা, যদি না থাকে টাকা। ও যাই বলো তাই বলো, আমার কাছে টাকা চাইতে কেউ ভালো না। তাহলে এবার শুনে নেন, টাকাও নয়, পুত্রও নয়, পত্নীও নয়, স্বামীও নয়, তাহলে কোনটা? সবচাইতে আমাদের প্রত্যেকের কাছে যেটা দামি, সেটা হলো আমি নিজে। প্রকৃতই দেখবেন, একটু মিলিয়ে নেন আপনারা, কথাটা শোনার পরে মিলান। আমরা ভালোবাসি, কিন্তু আমার চেয়ে কাউকে ভালোবাসি যতটা ভালো আমি নিজেকে ভালোবাসি, এর চাইতে ভালো কাউকে বাসি না। প্রত্যেকে কিরকম একটা দৃষ্টান্ত দিই। একটা নদীতে নৌকায় করে পার হয়ে ওপারে যাবে, খুব ধ্যান দিয়ে শুনুন, এর উত্তর হচ্ছে কি? স্বামী, স্ত্রী, পুত্র, টাকা পয়সার পুটলি নিয়ে এপার থেকে ওপারে যাবে। তাহলে তিনজন একটা টাকা পয়সা গয়নাগাটির পুটু নৌকাতে, আর আনন্দময় লোকের সঙ্গ করুন, আপনিও আনন্দময় হয়ে যাবেন, পথেই যাবেন। নানা বলো না আমাদের তাহারে সুধা মাখা হরি না। তাকে নারদজি বলছে মাথায় ঢুকেছে, বলে আমি বাঁচতে চাই। আপনি একটা কি চাস বল? বলে প্রভু আমি কিচ্ছু চাই না, আমি তো জীব জন্তু মেরে বাজারে বিক্রি করি, আপনি
যদি প্রতিদিন একটা করে হরিণ দিয়ে দেন, আর আমি কিচ্ছু চাই না, একটা করে হরিণ মারবো, বাজারে বিক্রি করি, তবে যেন আপনার কৃপায় আমি হরিণ পাই। নারদ বলে একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। তুই এক কাজ কর, এই গঙ্গার তীরে বসে হরিনাম কর, ভগবান আসবে। ভগবানের কাছে তুই ওইটাই চাই যে প্রতিদিন আমি যেখানেই জাল পাতবো যেন প্রতিদিন একটা করে হরিণ পড়ে যায়। এখন নারদ যার গুরু, তার তো দেরি হবে না। সে কি করেছে, একবারে বসিয়ে দিয়েছে। এইবার ভগবান এসেছে, বলে বৎস তুই কি চাস? বলে প্রভু আপনি এসে গেছেন, তোর হরিনাম শুনে আমি আসতে বাধ্য হলাম, বল কি চাস আমার কাছে? বলে প্রভু আমি কিচ্ছু চাই না, আমি তো ব্যাধ, তা একটা করে যেন আমার জালে, আমি জাল পাতবো, জালে যেন হরিণ ঢুকে যায়। ভগবান বলে বৎস তথাস্তু, যেখানেই জাল পাত না কেন তোর ভাগ্য কোনোদিন খারাপ হবে না, একটা করে হরিণ প্রতিদিন পড়বে। বিদায়। ভগবান চলে গেল, নারদ ঋষি এসে গেল, এসে কি বলছে, কিরে বলেছিস? বলে হ্যাঁ, প্রভুও বলে দিয়েছে আমি যেখানেই জাল পাতি না কেন একটা করে হরিণ পড়ে যাবে। নারদ বলে এইবার ভগবান কত বিজি, আমি তার ব্যবস্থা, তোমাকে দিয়েই আমি ব্যবস্থাটা করব। এই জাল পাত। বলে কোথায় পাতবো? ওই যে বাজার হচ্ছে না, বাজার, একবারে বাজারের মাঝখানে জাল পেতে দে। সে বলে ঠাকুর গুরু বাজারে কখনো হরিণ পাওয়া যাবে? আরে ভগবান তো বর দিয়েছে, যেথায় পাত না কেন। তোর তো টেনশন কিসে? ভগবান বলেছে সে কি করে ঢুকাবে, তার ব্যাপার, তোর টেনশন। সে বলে গুরুজি যেন না খেয়ে না মরি, জঙ্গলে হরিণ থাকে, বাজারে থাকে বলে আমার জানা নেই। বাজারে জাল পাত। এইবার বাজারে জাল পাতলো, লোকজন নাই বটে, কিন্তু ইলেকট্রিক আলো জ্বলছে, চারিদিকে আলোময়। ভগবান চিন্তা করলো বেটা জাল কোথায় পেতেছে। সারা জঙ্গল খুঁড়ে খুঁজে এলেন, কোথাও জাল নাই। শেষকালে ভগবান বলে আজকের কথা কি মিস হয়ে যাবে, তাকে যে হরিণ একটা দেওয়া। আরে বাজারে জাল পেতেছে, এর গুরুকে, এর গোড়া খুঁজতে হবে। এ বেটার মাথায় কি করে ঢুকলো বাজারে আমি যাব কি করে? লাইট জ্বলছে, আলো জ্বলছে, আর আমি গেলেই তো লোক দেখতে পাবে। কিন্তু যা হবার তা হবে, রাত্রির দিক করে যাব, সবাই যখন ঘুমিয়ে পড়বে টুক করে জালে ঢুকে দিয়ে চলে যাবে। এইভাবে ভগবান একটা করে হরিণ দেয়, আর দেবর্ষি নারদ প্রতিদিন আলাদা আলাদা জায়গায় জাল পাতে। বলে গুরুজি আজকে তাহলে জাল কোথায় পাতবো? তোর গ্রামে পাত। বলে আমার গ্রামে, এখানে লোকজন আছে, গরু বাছুর আছে, কিন্তু হরিণ তো নাই। আরে পাত না, তোর টেনশন, তুই পেতে দে। এইবার গ্রামে জাল পেতেছে, লোক বলছে হ্যাঁ রে তোর কি মাথা খারাপ হলো নাকি রে, তুই গ্রামে কি জাল পাতলি? এখানে এত লোকজন, পাড়া প্রতিবেশী, তুই এখানে। বলে আপনারা বুঝবেন না, আপনারা যে যার কাজে থাকুন, আমার কাজ আমাকে করতে। ভগবান হরিণ ওখানেও দিতে গেলে কত কষ্ট করে জানে। পরের দিন নারদ ঠাকুর এসেছে, শিষ্য বলছে গুরুজি আজকের জালটা তোর উঠানে পাত। বলে গুরুজি কোথায়? বলে তোর বাড়ির উঠানে পাত। বলে হরিণ কি এত চাপ দিচ্ছে উঠানে এসে ঢুকে? বলে তুই পাত না, তুই পাত। এবার পেতে দিয়েছে, ভগবান জাল কোথাও খুঁজে পায় না। শেষকালে এসে দেখে তার উঠানে জাল পাত।
ভগবান বলে নির্ঘাদের গুরুকে যদি লাদিনী মহাভাব স্বরূপিনী রাধারানী আপনার বাড়িতে থাকে, ওই বাড়িটাই তপবন, ওই বাড়িটাই বৃন্দাবন হয়ে যাবে। এই জন্য ভোর 4টা থেকে মঙ্গল আরতি শুরু হয়, যার বাড়িতে হয় সেটাই নিধুমন। ভোর 4টায় নিধুমনে আরতি হয়, সেটাই নিধুমন হয়ে যাবে। ভোর 4টায় যদি উঠে খাই খাই করি, যাই যাই করি, তাহলে ওই জায়গাটাই হবে নরককুল। তুলসী গান, হরিধ্বনি ঘন ঘন, উলুধ্বনি ঘন ঘন, ভক্তের আগমন ঘন ঘন, ওই তো মধুর বৃন্দাবন। সুন্দর 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 জীবন ধন্য আমার। আমাদের শরীর একটি মন্দির, এখানে গোবিন্দ বিরাজ করে। এখানে যদি চামচিকার পায়খানা মলমূত্র ত্যাগ করে, দুর্গন্ধে টিকতে পারবেন। এখানে ধূপ ধুনো দেয়, এখানে চন্দন তুলসী দেয়, এখানে ফুলের মালা দেয়, গোবিন্দ বিরাজমান দীপ্তিমান। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শোনা মানে জীবন বদলে যাওয়া, পথ বদলে যাওয়া, কর্ম বদলে যাওয়া, ভাব বদলে যাওয়া, জীবন আনন্দময়। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বলো এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা। কথা হলো আপনার সঙ্গে বেকি কিনির ব্যবসা করব না, তাও ঠিক না। গুরুর সঙ্গে এরকম করতে না, তাহলে কাজ কর, হরিণটা 2 ভাগ কর। এইবার তো ভগবানের অবস্থা খারাপ। সে ভাবছে এরা যদি সত্যি সত্যি ভাগ করে আমার কি হবে। তাহলে কাজ কর, তোর হাব আমার হাব, তুই পিছন দিক নিবি না সামনের দিক নিবি। সে তখন বলে গুরুজি যে কোনো একটা দিক দিলেই হবে। তো বলে তাহলে তুই ছুরি বের কর, তোর চাকু বা খড়গ টড়গ যা আছে বের কর। ভগবান বলে এই তালেই না বললে এরা কেটে ফেলবে। তো স্বয়ং ভগবান বলছে দেবশ্রী নারদ বলে কে, বলে নারদ আমি। তা আমি মানে আপনি হরিণ, আপনি প্রভু, তা আপনি এখন কি বিজি নাই? নারদ কাটা খায় আর নুনের ছিটা মেরো না। তোমার বুদ্ধিতেই তো আজ আমি জালে পড়ে গেছি। এখন বলো তুমি কি চাও, কিন্তু কাটাকাটি করো না, আমাকে ফিরে যেতে দাও। সেখানে লক্ষ্মী প্রিয়া মানে লক্ষ্মী দেবী অপেক্ষা করছে, কাটাকাটি করো না। ভগবান এই বলল নারদ তুমি কিছু চেয়ে না, বরং সেটাই হবে ভালো। নারদ বলে তাহলে ঠাকুর আমি আজকে যখন তোমাকে জালে পেয়েছি, আমি আর কোনোদিন তোমাকে ছাড়ব না। তুমি তো ভক্তবৎসল বাঞ্ছা কল্পত, যে যথামান প্রবদ্ধম তেস্তাং স্তৈব ভজম, যে যা চায় সেই তা পায়। বলো আমি তোমায় পাবো না দেবর্ষি, তোমার ইচ্ছা অপূর্ণ থাকবে না। আগামী কলিকাল তুমি শ্রীবাস ঠাকুর হয়ে জন্ম নেবে নদিয়া নগরে। আমি তোমার ঘরে নিত্য কীর্তন করব, আমি তোমার ঘরে
ভগবান চারটা জায়গার নাম বলেছে, যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি সেখানে থাকবো। একটা হলো শ্রীবাস অঙ্গনে, আমি চিরকাল আছি আর থাকবো। আরেকটা হলো নিত্যানন্দের নর্তনে, আমার পরম দয়াল নিত্যানন্দ পাগল ঠাকুর যেখানেই নাচবে কীর্তনে আমি সেখানে আছি। সচি মায়ের রন্ধন, আমার মা যখন রান্না করেন আমার জন্য, আমার কথা ভেবে আমি মায়ের কাছে আছি। হরিনাম শুনছেন আপনারা, বাড়িতে রান্না করবেন না গৌরাঙ্গ মহাপ্রভু। ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য রান্না করি, কিন্তু প্রসাদ হয় না, ভগবানও পায় না। বাজার করো ভগবানের জন্য, রান্না করো ভগবানের জন্য, ভোগ লাগাও ভগবানকে, প্রসাদ পাবে সকল। শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনে, রাঘব ভবনে, উত্তর 24 পরগনা পানিহাটি রাঘব ভবন, তার সমাধিতে মালতী গাছ আজও প্রদ্যুৎমান। যে যাবে তার চোখে জল আসবে, একবার পরিক্রমা না করে পারবে না। রাঘব ভবনে গেলে দেখতে পাবেন রাধা রানীর রান্নাঘর লেখা আছে, সেখানে কত জিনিস তৈরি হয় মহাপ্রভুর জন্য। আপনার আমার বাড়িতে হবে না, তাহলে কার ঘর এটা? কৃষ্ণের সংসার করো ছাড়িও না। দেখেন, বৃন্দাবনটা আপনার বাড়ি, যদি বৃন্দাবনের ভজন হয়, বৃন্দাবনের সাধন হয়, যদি বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ থাকে, সকল জ্বালা যন্ত্রণা জুড়ি। আমাদের যেমন জুড়ালো, তেমনি আপনাকে আমরা কিছু পুরস্কৃত করতে চাই। বলে আপনাকে আমরা কি দিতে পারি? আস্তে আস্তে আপনি আমাদের কাছে কি নেবেন? দেবতারা বলছে, দেবশ্রী নারদ দেখলে, আমি আজ পর্যন্ত কোথাও কিছু চাই না। কেন চাই না? না, আমার চাওয়া মিটে গেছে। কি? ভগবানকে যে একবার পেয়ে যায় আর তাকে কিছু চাইতে আর চাওয়ার লাগে না। কেন লাগে না? সামান্য কথা শুনে নেন। এক রাজা, একজন রাজা, তিনি একটা মেলা খুলেছেন। তো মেলায় সংসারের যাবতীয় জিনিস রেখেছে, প্রজাবৃন্দ আসবে, পছন্দ করে যার যেটা লাগবে এমনি পাবে, তবে একটা জিনিস পাবে। খুব মন দিয়ে শুনে, একটা জিনিস পাবে, সংসারে যা যা লাগে সব এখানে রাখা আছে। রাজা এরকম একটি মেলা খুলেছে, আপনারা যেটাই স্পর্শ করবেন ওই একটা জিনিসই আপনি পাবেন, পয়সা কড়ি লাগবে। তো সবাই নানা জিনিস নিয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ, সে খালি দেখে, কোনো জিনিসে হাত দেয়। রাজা বলছে, ও মন্ত্রী, এ লোকটার মাথায় কিছু নাই, সারা মেলা জুড়ে কত জিনিস, এ কোনোটায় হাত দেয় না, ব্যাপারটা কি? মন্ত্রী বলে, এর মাথায় অন্য কিছু খেলছে। তবে মহারাজ, আপনি সাবধানে থাকবেন, আমার মন কিন্তু কু গাইছে, এ বোধহয় একটা কিছু ঘটাবে। বলতে না বলতে রাজা মশাই যে শিবিরে বসে আছে মেলায়, যেমন এখানে কমিটি একটা তাবু পেতে বসে আছে, দেখছেন কি? এই মেলা খুলে দিয়ে মেলার মালিকের একটা তাবু খুলে বসে আছে। ঠিক এইরকমই রাজা মেলা খুলে একটা তাবু তৈরি করে সেখানে বসে আছে। এই লোকটা খুঁজ, ইনিও বোধহয় সেই লোক। এনারও মতলব ওই রকমই আছে, কোথাও বসলেন না, কোথাও কিছু নিলেন না, ওই দিকেই যাচ্ছে।
ঠিক টাইমে লোক পাঠিয়ে দেন ভগবান। মিলে লোকটাকে গিয়ে মহারাজকেই জিজ্ঞাসা করছে, মহারাজ একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, এই যে আপনি বসে আছেন তাবু তৈরি করে, হ্যাঁ এটা মেলার ভিতরে না মেলার বাইরে? রাজা বলে, একে বোকা ভাবছিলাম, এ তো বোকা নয়। বুঝলাম না মহারাজ, একটু খুলে বলুন। বলে মেলার ভেতরে। ও মেলার, তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে কি, তুমি কিছু নাওনি কেন বাবা? এত জিনিস দিয়েছি, সংসারে যা লাগবে একটা জিনিস তো নাও। হ্যাঁ, আমি খুশি হব। বলে বাবা গরিব লোক, সংসারে অনেক কিছুর দরকার, একটা নিলে হবে? আরে একটা তো আগে না, তারপর পরে দেখা যাবে। এ গুরু উপদেশে চলছে, এটা আমাকে নাকানি চুকনি খাওয়াচ্ছে, আমি জাল খুঁজে পাচ্ছি না, ঢুকিয়ে দিয়েছে। এইবার নারদ বলে, পরের দিন তোর বাড়ির ভিতরে টানা। বলে কোথায়? বলে তুই যে খাটে শুইস, খাটের নিচে জাল। সে বেদ বুঝতে পারে না গুরুজির উদ্দেশ্য। বলে তোর কোনো চিন্তা নেই, তুই খাটে ঘুমাবি, জাল নিচে পেতে। ভগবান দেখলো জাল কোথাও পাওয়া যায় না, শেষকালে দেখে তার খাটের তলায় জাল। ভগবান বলে, এখানে আমি আজকে আবার হরিণ কোথাও পাই না, কি করে খাটের তলায় হরিণ ঢুকাবো? দেবর্ষি নারদ বলে, এবার বোঝো তুমি কত বিজি আমি দেখে। ভগবান ঠিক করলেন, বাক্য যখন দিয়েছি হরিণ দিতেই হবে, তবে আজকে আমি নিজেই হরিণ হয়ে জালে ঢুকে। আজ ঘরে জাল পেতেছে, ভগবান বিষ্ণু হরিণ হয়ে একবারে ভারী সুন্দর দেখতে জালের ভিতরে ঢুকে এটা কি? ওরে বাবা, কোথায় আমি কথা খুঁজছি, একসঙ্গে সবাই বলছে লেজ। ভগবানের তো কোনো দুঃখ নাই, সে লেজ নাচছে। এদিকে নারদ ঋষি ভাবছে হরিণ কি এখনো ঢুকেন? দেখে হরিণ ঢুকে গেছে। এইবার সেই ব্যাগ উঠে পড়েই দেখে কি সুন্দর এক ফুটফুটে হরিণ জাল তুলেছে। ভগবানও আনন্দে আত্মহারা, এরা কি ভালোবাসে, ইচ্ছে করে হরিণ হয়ে থেকে যায়। এইবার ব্যাধের বউ উঠে বলে, ওগো একে তুমি মেরো না, একে তুমি কেটো না, একে তুমি বিক্রি করো না, একে আমরা পালন করব, একে কাছে রাখবো, এত সুন্দর হরিণ। ভগবান মানে সর্বনাশ করেছে, এরা যদি না ছাড়ে লক্ষ্মী কি করবে? আমি অন্য ভক্তদের পালন করব কি করে? এই বাবা সে তখন বলছে, ঠিক আছে বউ, তুমি যখন বলছো হরিণটা পালন করবে তো পালনই করবো, পরের দিন যা পাবো বিক্রি করবো, এটা তুমি রাখো। আর রাখবে কথা, গুরুদেব তো এই এসে গেছে। নারায়ণ 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 নারায়ণ। ও ব্যাগ কিরে, হরিণ ঢুকেছে? বলে গুরুজি, এ যেন হরিণ, এ যেন সন্তান, কি তার মায়া, কি তার চোখ, কি তার গায়ের রং, কি তার ভাব। একে বিক্রি করবো না, একে আমরা পালন করবো, ঘরেতেই রাখবো, ছেলের মতো করে পালন করবো। নারদ বলে, ছেলে পালন? তাহলে আমি যে এত কল করলাম, সে কলের ফল কত? হরিণটা একবার আমাকে দেখা। ভগবান বলে, তাহলে এদের গুরু এতক্ষণ পরে পাওয়া গেল। ওরে সর্বনাশ, এই গুরু ঢুকেছে,
এই জন্য বেটা এত চালাক, ঘরে জাল পাচ্ছে। এ নারদের বুদ্ধি ছাড়া কারো বুদ্ধি না। কিন্তু আমি যে ঢুকে গেছি হরিণ হয়ে, পালাতে পারবো তো? এ গুরু কানে কানে কি বললো যেন, তার নারদ ঋষি হরিণ দেখে বলছে, তা ঠাকুর এবার বলো বিজি আছে? ঠাকুর ভগবান তখন বলছে, নারদ তাহলে কি এই জাল পাতার ব্যাপারে তুমি উপদেশটা? গুরু তো দরকার, তারা গুরু চাইছে, আমি উপদেশ দিয়েছি। এখন প্রভু তাহলে আমি মা লক্ষ্মীকে কি বলবো? আপনি তো হরিণ হয়ে ঢুকে গেলে। বলে নারদ কাউকে জানিও না যে আমি হরিণ হই, আমি বেদকে বলে বুঝিয়ে পালিয়ে যাব। বলে প্রভু পালালে হবে? বেদ কি করে সেটাই দেখ। বেদ বলে আমি পালন করব, আড়ালে গিয়ে নারদ বলে যত টাকা লাগে নে, আমাকে হরিণ দে। ভাব মিটে যাবে, সকল জ্বালা জুড়িয়ে যাবে। তাই দেবশ্রী নারদ বলছে, ও আমার মিটে গেছে হরি নামে, হরিকে প্রাপ্ত হয়ে গেছি, আর আমার কোনো জিনিসের চাওয়া নেই। কিন্তু দেবতারা বললেন, আপনি এত উপকার করলেন, আমাদের হৃদয়ের গ্লানি দূরীভূত করে দিলেন, জ্বালা নির্বাপিত করে দিলে, আপনাকে কিছু না দিলে অন্যায় হয়। সবকিছুর একটা দক্ষিণা আছে, না দিলে কর্মফল শুদ্ধি হয় না। আপনি চাইবেন না, কিন্তু আমরা নিজেদের থেকে একটা মূল্যবান জিনিস আপনাকে দেব। দেবশ্রী নারদ বললেন, আপনারাই যখন দেবেন, কি দেবেন? দেবরাজ ইন্দ্র তখন তার স্বর্গের যেটা মূল্যবান বস্তু, তার নাম হচ্ছে পারিজাত পুষ্প, যেটা কোনো মর্তধামে নাই, যেটা পৃথিবীতে নাই, ওই ফুল, ওর নাম হচ্ছে পারিজাত পুষ্প। যখন সমুদ্র মন্থন হয়েছিল, এই পারিজাত পুষ্প সেই মন্থনে উঠেছিল। যারা হরিনাম শুনছে এর বিশেষত্বটা জেনে নেন। এই ফুল যার বাড়িতে থাকবে, রোগ শোক জরা ব্যাধি তার বাড়িতে থাকবে। যদি কোনো মায়েদের খোপায় থাকে, সে আর বৃদ্ধা হবে না, তার নব যৌবন একবারে চিরকাল দীপ্তি হয়ে থাকবে, তার কোনো অভাব থাকবে না। 8 যোজন দূর পর্যন্ত তার গন্ধ ছুটে যায়, সে ফুল কোনোদিন শুকিয়ে যায় না। এই হলো ফুলের বিশেষত্ব। পারিজাত পুষ্প এটি কেবল স্বর্গের নন্দন কাননে আছে, ইন্দ্রের আয়ত্তে অধীনে আর কারো কাছে নাই। পৃথিবীতেও এই ফুল পাওয়া যায় না।